রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আর একটা ব্লগ শেয়ার করার জন্য। আজ হলো মায়াপুরের দ্বিতীয় দিন। তো আমরা এই ঘরটা আজকে ছেড়ে নবদ্বীপে ঘুরতে যাব। তো সেটাই তোমাদের শেয়ার করছি। আর তা দেখো, আমি এই ঘরটা মানে গুছিয়ে নিচ্ছিলাম, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম যে আমাদের তো বারোতে হবে, তো ওরা ঘর চেকিং করতে আসবে। তো দেখো, আমরা ফাইনালি ঘর ছেড়ে দিয়ে চলে আসলাম। তো আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বার হয়েছি। তো টোটো ধরে আমরা মায়াপুরের যে ঘাট আছে সেই ঘাট পর্যন্ত যেতে হবে। ওখান থেকে আমাদের লজ ধরে নবদ্বীপে যেতে হবে। ওখানে তো গাড়ি করে যাওয়া যাবে না, তো ওখান থেকে আমাদের নদী পার হতে হবে। তো আমরা ওই জন্যে টোটোতে বার হয়ে পড়েছি। আর দেখো, গোপাল সোনা আমার কোলে আছে। তো আমরা ফাইনালি চলে আসলাম। তো মায়াপুরের এই শেষে একটা মন্দির আছে, মন্দিরটা আমরা আসেনি। তো আজকে আমরা যাওয়ার পথে দেখে নিচ্ছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো মন্দিরটা, এখানে সত্যি বন্ধুরা মানে মন্দিরগুলো এত সুন্দর কারুকার্য করা যে চোখ ফেরানো যায় না, এত সুন্দর মন্দির। তো দেখো, এখানে সব যাত্রীরা দাঁড়িয়ে আছে একে একে সব মানে লজ ধরবে বলে। তো এই দেখো, একটা লজ এসেছে, এই লজটা খালি হবে, এই লজেই আমরা সবাই যাব। তো দেখো, এই লজটা এক এক করে খালি হচ্ছে। তো দেখো, এই যাত্রীরা এরা যাচ্ছে নিচ দিয়ে, আর আমরা এই পাশের একটা এতে দাঁড়িয়েছিলাম। তো দেখো, আমরা ফাইনালি লজ খালি হয়ে গেছে, লজে উঠে পড়েছি। তো গোপাল সোনা দেখো মানে এত খুশি যে নদী পথে যাত্রা করছে। ও গোপাল সোনা কত খুশি, আমরাও খুব খুশি। আর এই দেখো নদীটা কত সুন্দর লাগছে, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি নদীটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই নদীর আর একটা জিনিস আছে দেখার মতন। এই নদীর জল দুভাগে ভাগ আছে, মানে কেউ কারোর দিকে মিশবে না। একটা জল নদী আর একটা হচ্ছে একটু কালচে টাইপের। একটা নদী হচ্ছে ভাগীরথী নদী আর একটা জলঙ্গি নদী। তো এই নদীর জলটা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে। আর এমন সুন্দর একটা মানে যে জলটা কেউ কারোর সঙ্গে মিশবে না, মানে এত সুন্দর একটা মানে লাগছে দেখতে। আর এই দেখো, দূর থেকে নবদ্বীপের এই মন্দির চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। দেখো, দূরে একটা সাদা রঙের একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই নদীটা দেখো, কাছ থেকে তোমরা দেখে বুঝতে পারবে একটু জলটা কালচে টাইপের, আর ওই দিকের জলটা একটু পরিষ্কার সাদা মতন। দেখো, তো ফাইনালি আমরা এবার নবদ্বীপের ঘাটে নামবো। ওখান থেকে নবদ্বীপে টোটো ধরতে হবে। তো আমরা টোটো ধরে দেখো নবদ্বীপে নেমে গেছি। টোটো ধরে ওখান থেকে এই এক এক করে সব মন্দির আছে। এখানে মন্দিরগুলো দেখতে গেলে বন্ধুরা টোটো করেই দেখতে হবে, তুমি কিন্তু বড় গাড়িতে চৌকর চড়ে যে দেখবে সেটা হবে না। তো দেখো, এই পাশে লাট মন্দিরের সাইডে সব এরকম জামা কাপড়ের দোকান, গোপাল ঠাকুরের দোকান, সব ঠাকুরদেরই দোকান আছে সব। সবাই ঘুরে ঘুরে দেখছিল। আর এই পাশে সব মন্দির আছে, দেখো এই দোকান সব। আর এই দেখো এই মন্দির। তবে বন্ধুরা, মায়াপুরে বলো বা নবদ্বীপে বলো, একটা সিস্টেম কি যে আমাদের ওইদিকে যেমন যে তুমি ঠাকুর মন্দিরে গেলে একটা ছবি তুললে, এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। এখানে দেখো, যা কিছু দেখবে তোমার গেটের বাইরে থেকেই দেখতে হবে, তুমি কোনো ছবি তুলতে পারবে না বা ভিডিও করতে পারবে না। আর এই দেখো, ঠাকুরের দেয়ালগুলোয় মানে মন্দিরের দেয়ালগুলোয় দেখো কত সুন্দর সুন্দর সব রাধারানী অষ্টসখীদের সব ছবি আঁকা আছে। আমি আর গোপাল সোনা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে বন্ধুরা, এই মন্দিরের নিচে একটা গুপ্ত বৃন্দাবন মানে লুকানো সব মন্দির আছে। আর দেখো, ওখান থেকে আমরা এই দোকানে চলে আসলাম, যেহেতু আমার একটা ইচ্ছা ছিল গোপাল সোনাকে নেব বলে। তো এখানে বলছিল যে পাইকারি সেল দেয়, তাই আমি এই দোকানে এসেছিলাম। তো দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বন্ধুরা, যে দোকানে কত সুন্দর সুন্দর সব ঠাকুরের বিগ্রহ আছে, কত বড় ছোট সব। এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, রাধা কৃষ্ণ। আমি একটু হাতে করে নিয়ে গোপাল ঠাকুরকে দেখছিলাম যে কেমন গোপাল সোনা নেব। তো
তো সবার মুখে শুনেছি যে গোপাল সোনা নাকি ইচ্ছা না হলে নাকি আসে না, যে তুমি যে এই দোকান থেকে নেব সেটা নাকি হয় না, যে ওর যেখানে মানে যে গোপাল ঠাকুর তোমার কাছে আসবে সে যে দোকানে থাকবে সেই দোকান থেকে না হলে নাকি আসে না। তো এই দোকানটা খুবই বড় দোকান, ভালো দোকান। তো দেখো কত গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ, বড় বড় গোপাল ঠাকুরের কত সুন্দর সুন্দর এখানে বিগ্রহ মূর্তি আছে। তো এখানে আমি দেখছিলাম, তো বন্ধুরা ভালো ভালোই কিন্তু আছে সব, কিন্তু আমার যেন এখানে ঠিক পছন্দ হচ্ছিল না। তো জানি না আমার গোপাল ঠাকুর কোন দোকানে আছে। তো এখানে দেখছিলাম, তবে দোকানটা বন্ধুরা এত ছোট যে একটু যদি আমি ঘুরি তো ঘা লেগে ঠাকুরের মূর্তিগুলো পড়ে যাবে। তো ওই জন্য আমি ভয়ে ভয়ে এখান থেকে পার হয়ে অন্য দোকানে গেছিলাম। তো এখানেও কিন্তু ভালো ছিল, কিন্তু তাও যেন আমার কেমন একটা মানে হচ্ছিল যে এখানে হয়তো আমার গোপাল ঠাকুর নেই। তো ওই জন্য এখান থেকে আমি অন্য জায়গায় চলে গেছিলাম। তো দেখো এখানে সব গোপাল ঠাকুরগুলো বসে আছে, কত সুন্দর দেখো। আর এখানে সব পুজোর থালা বাসন, ঘটি, গোপাল ঠাকুরের দোলনা। তো এখান থেকে বন্ধুরা চলে গেলাম নিমাই পণ্ডিতের বাসস্থান। তো এখানে দেখো মন্দিরটা দেখাচ্ছে, আর এই সেই বড় নিম গাছ। আর এখানে পাশে সব বাগান আছে, বাগানে কোনো কেউ পাতা ছিঁড়তে পারবে না, কোনো গাছে হাত দিতে পারবে না। তো ওই জন্যই নেট দিয়ে এখানে ঘেরা আছে। তো দেখো এখানে সেই বড় নিম গাছ, আর এখানে হলো আমাদের মহাপ্রভুর ঘর। আর এই যে দেখো লাল সুতো দিয়ে সবাই মানসিক করে যায়। আর এই দেখো এই জায়গার দৃশ্যটা, যে মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে, কত সুন্দর একটা মনোরম দৃশ্য। আর এখানে আমাদের গীতা অধ্যায় শুরু হয়েছিল। এইসব জায়গাগুলো এসে বন্ধুরা আমি যেন একটু নিজেকে একটু হারিয়ে ফেলেছিলাম। তো এত সুন্দর একটা দৃশ্য, মানে একটু দেখার মতন। তো এখানে দেখো রাধাকৃষ্ণ, নিমাই, মানে আমাদের মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সব বিগ্রহ আছে এখানে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে সব জায়গায় তো তুলতে পারিনি, সব জায়গায়। আর এখানে দেখো মাধবাচার্য, শ্রীবাস পণ্ডিত, আর এখানে সব সোনার গৌরাঙ্গ। তো ফাইনালি বন্ধুরা আমরা এই দোকানে আসলাম। এই দোকানে এসে মানে মিডিয়াম সাইজের গোপাল সোনা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। তো এখান থেকে গোপাল সোনাকে নিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কেমন ধরনের গোপাল সোনাকে নিলাম। তো দেখো এখানে হচ্ছে রাধাকুঞ্জ ও শ্যামকুঞ্জ। দেখো এখানে কিছু কিছু সিস্টেম আছে বন্ধুরা, যে সব জায়গাতে কিন্তু ছবি তোলা যায় না। তো আমি যেরকম যেগুলো জায়গাতে নিষিদ্ধ মানে বারণ ছিল সেই সব জায়গাগুলো থেকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এইখানে হচ্ছে হরিণ আছে, দেখো কত। এই হরিণগুলোকে সবাই খেতে দিচ্ছিল, আর এরা ঠিক সেই গেটের মানে ভিতরে এসে মুখের কাছে এসে সব দাঁড়িয়েছিল খাবার খাবে বলে। এদের জন্য 10 টাকা করে সবজি মানে একটা গামলাতে বিক্রি হচ্ছিল। তো সব যাত্রীরা নিচ্ছিল, নিয়ে এদের খাবার ছিল। আর এখানে দেখো সব খরগোশ শুয়ে আছে, আর এক সাইডে বড় বড় হাঁস আছে। দেখো আমিও এদেরকে খাবার দিচ্ছিলাম, এরা সব খাচ্ছিল। দেখো মুখের মানে গেটের কাছে এসে সব দাঁড়িয়েছিল খাবে বলে। তো আমিও ওদেরকে খেতে দিচ্ছিলাম। তার এই দেখো এখানে সব দোকান, তুলসীর মালা, সব এইসব জায়গাগুলো বেশিরভাগ তুলসীর মালাই বিক্রি হচ্ছে। তো দেখো এই ধারে বড় বড় সব হাঁস, আর এই হাঁসের এই সাইডে বন্ধুরা জলের ধারে একটা শিব মন্দির আছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো শিব মন্দির। তো এই নবদ্বীপের দিনটা কেমন কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, রাধে রাধে।